এজন্য আমাদেরকে নিয়ে কেউ যেন টেনশন না করে। আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমরা আমাদের জায়গায় থাকি। আল্লাহর রাস্তে দ্বীন আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আর সহ্য হয় না। কথা কয় না কেন? দ্বীন আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আর সহ্য হয় না। কি লেগে জানি সহ্য হয় না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের আর সহ্য হয় না। আরে কথা কয় না কেন? अपनी मिल्लत पर क़ियास अक़वाम मग़रिब से न कर, अपनी मिल्लत पर क़ियास अक़वाम मग़रिब से न कर, ख़ास है मुल्क ख़ास है तरकीब में क़ौम रसूल हाशमी, ख़ास है तरकीब में क़ौम रसूल हाशमी, उनकी जमईयत का है मुल्क नस्ब पर इन्हिसार, क़ुव्वत मज़हब से मुस्तहकम है जमईयत तेरी, दामने दी हाथ से छूटा तो जमईयत कहाँ, और जमईयत हुई मुल्क और जमईयत हुई रुख़सत मिल्लत भी गई। এরকম গরম হইলে আপনারা মনে করেন কি মনে হুজুরের কাছে অস্ত্র আছে, কি এক সমস্যা না? অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই। কেউ আমেরিকার পাওয়ারে নাচে, কেউ রাশিয়ার পাওয়ারে নাচে, কেউ ভারতের পাকিস্তানের পাওয়ারে নাচে, কেউ আল্লাহর পাওয়ারে নাচে। কথা কয় না কেন? জামিলে এইখানে নাই। আব্দুল কাদের জিলানীর কুদ্দুস রুহুর খানকার মধ্যে 10,000 মানুষ খানে খায়। এখন একজন একদিন আইসা দেখে এই যে কি ফাঁকাইছে, দেখি আইয়া দেখে গোস্ত রুটি। কি রুটি? আব্দুল কাদের জিলানী কয় ইন্না লিল্লাহ, আল্লাহ রসুলের সিরতের তালিম আর তরবিয়তের জন্য এখানকার। আর গোস্ত রুটি বেটা ডাইল গোস্ত বাদ, কয় ডাইল পাতলা ডাইল খাবা। আর এত মিহিন আটা রুটি বানানোর দরকারটা কি? কোনো রকম এটা ঝাড়া টারা ব্যতীত যে আটা, এটা রুটি খাবা। এই আপনাদের কষ্ট হয়নি কেন? এত উন্নত খানার দরকার নেই, রসুলের সির। এখন হযরত শাইখ আব্দুল কাদের জিলানী যেভাবে বলছেন সেভাবে শুরু হয়েছে। দুই দিন খাবার পরে সবাই পাকস্থলী নষ্ট হয়ে গেছে, পেট নষ্ট হয়ে গেছে। এখন শুধু কেবল বাথরুম আর যে জায়গায় শোয় ওইটা জিকির বন্ধ। আগে জিকিরের যে আওয়াজ দুইটা নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, কিরে বাবা জিকির নেই কে? হুজুর এটা হাসপাতাল হয়ে গেছে গা। কি হয়েছে? ওই যে হুজুর সিরত অনুযায়ী রুটি খানা হইতে আছে, রসুলের সিরত অনুযায়ী রুটি খানা হইতে আছে। এই জন্য পাকস্থলী দুর্বল হওয়ার কারণে সহ্য করতে পারতে আসে না। আব্দুল কাদের জিলানী কুদ্দুস রুহু বলেন, আরে রসুলের সিরত তো ঠিক আছে, কিন্তু এটার জন্য তো আবু বকরের পাকস্থলী লাগবে। আপনারা কি কথা শুনতেছেন? এটার জন্য তো ওমর ইবনুল খাত্তাবের পাকস্থলী লাগবে, এটার জন্য হযরত ওসমান গনির পাকস্থলী লাগবে। আপনারা আজকে তরকারি যা পাকাইছেন ঠিক আছে, কিন্তু এটা আমার পাকস্থলী এটা হইব না। এরুমেরি বুঝেন নেই? তা আমি যে এই কথাটা আমার আলোচনার শুরু দিয়ে বলার ইচ্ছা করছে সেটা হলো এইটা, আসলে আজকে আমরা রসুলের সিরতকে নিয়ে কিছু কথা বলি, যেগুলো সহ্য করতে আপনিও পারবেন না, আমিও পারবো না। এগুলো আমি বলবো না। আমি ওই ওয়াজ সহজে করি না যে ওয়াজের উপর আমি আমল করতে পারি না। এই জন্য মিডিয়া জুতির ওয়াজ করি। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা আসলে এত তালিওয়ালা, আরে বেটা আমি তালিওয়ালা জামা গায়ে দিতে পারিও না, এই জন্য তালিওয়ালা জামার ওয়াজও করি না। আরে কথা কয় না কেন? তো একটু খেয়াল রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের মধ্যে যেমন তালিওয়ালা জামা ছিল, হুজুরের সিরতের মধ্যে 1 লক্ষ টাকা দামের জুব্বাও ছিল। আরে সুবহানাল্লাহ গণ মিয়া, হুজুরের জামা গায়ের মধ্যে 1 লক্ষ টাকা দামের জুব্বাও ছিল। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই,
ইয়ামানের বাদশাহ জি ইয়াজান, ওর জামা নিলামে বিক্রি হইতেছে মদিনার মক্কার মার্কেটে। শেষে এটার দাম উঠছে 1 লক্ষ টাকা। হাকিম মুসলমান হন নাই ঠিক আছে, মগর মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসত। আবিন কয় যে আমার জামা এটা কিনছি আমি, এটা আমি মোহাম্মদের হাদিয়া দিব। সুবহানাল্লাহ কন না? তাহলে জামার দাম কত হইল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ দিয়েছেন। গাদ দিয়ে বুঝাইছেন যে উম্মত, এই উম্মতের মধ্যে সব গরিব হবে না, যারা গরিব হবে তাদের জন্য তালিবালা, যারা গরিব হবে না তাদের জন্য হইল 1 লক্ষ টাকা দামার জামা। কিন্তু খেয়াল রাখতে হবে, যেই ধনী দেশের সম্পদ চুরি করে ধনী হয়েছে, এই ধনীর এইরকম জামা পরার অধিকার নাই। কথা কয় না কেন? তুই তো তোর বাপের টাকা দিয়ে ধনী হয়েছিল, তুই চুরি করে কওমের টাকা চুরি করে ধনী হয়েছ। ওয়াজ হইতে আসেনি না? না কি আমি তো বুঝতে আসি কোন দিকে যাইতে আসি। হ্যাঁ, আল্লাহু আকবার। দোস্ত হাবাব, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইখান থেকে হুজুরের সিরতকে সামনে নিয়ে কিছু কথা বলবো, সামান্য। এতক্ষণ কিছু কথা হয়েছে না? এরকম এই জন্য প্রত্যেক দল তার নেতার আলোচনা করে, খুশি ওরা, অন্যরা বেজার। আর আমরা আজকে এমন এক মানুষ সম্পর্কে আলোচনা করবো, আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার যত মুসলমান আছে সবাই খুশি। কথা কয় না কেন? সবাইয়ের মুরব্বী উনি, সবাইয়ের মুরব্বী। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য সবাইয়ের খুশি হওয়া উচিত। হুজুরের সিরতের আগে একটু হুজুরের সুরত সম্পর্কে একটু বলবো। সুরত একটা মানানসই কি সুইটেবল ইংরেজি। আপনি ইংরেজি পারেননি? ইংরেজি পারেননি একটা আমার কাছে। সুইটেবল এটা কয় আর এমন একটা সূরাত আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যেখানে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান সবাই ফেল। সুবহানাল্লাহ কবেন না? ইউসুফ আলাইহিস সালাম তো বেশি সুন্দর ছিল না? আর কথা কয় না? বেশি সুন্দর ছিল না? কত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের লেডিরা, লেডি এই শব্দটা হইল মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ, এই জন্য আমি এটা বলছি। তাফসীরে মাজিদের মধ্যে বলছি লেডি, আর বহু বছর হইল লেডিস। মিশরের লেডিসরা, ম্যাডামরা ওই যে বড়দের বউ হইলে কি কয়? আর কথা কয় না কেন? হুজুরগ বউ হইলে কয় যে আলিয়া, আর ওদের হইলে অনেকের কয় ওয়াইফ, আবার কেউ কেউ ম্যাডাম কয়। কয়নি ভাই? মিশরের ম্যাডামরা হযরত সাইয়েদনা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কর্তন করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার রসুলের পুরা গাল মোবারক দেখতে হবে না, আমার প্রিয় রসুলের শুধু কোফালটা দেখলে তখনকার মিশরের এই লেডিসেরা তাদের কলিজাটা ছিঁড়ে ফেলে। এটা আয়েশা সিদ্দিকার, এটাকে অতিরঞ্জিত বক্তব্য। কোন সাহাবিয়া অতিরঞ্জিত বক্তব্য দেন না। লাওয়াহি যুলাইখা লাও রাইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাও রাইনা জাবিনাহু লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। এতক্ষণ যা বাংলা বলছি এটার আরবি। এটা আয়েশা সিদ্দিকার বক্তব্য। আর বাকি যে 2-3টা আছে লানা শামসুর এটার কইলাম। এত সুন্দর আল্লাহ হুজুরকে বানাইছে। আর বাকি উম্মতে মুহাম্মদিয়া যখন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যান। উম্মতে মুহাম্মদিয়া যখন খুশি হবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইয়া। কার মতো সুন্দর হইয়া? সুন্দর হইব কার মতো?
মিয়া সুন্দর হইবার লেবে কত বাপ ধরো মিয়া। হ্যাঁ কি করে জানি, হ্যাঁ মেকআপ করে, হ্যাঁ পার্লারে যায়। ও ভাই চেহারাকে সুন্দর করিবার লেগে দাঁড়িয়ে শেষে এই ব্যাগ করলে বুঝে না সাইজলে যে খারাপ হয়, কথা কয় না? আরে সাইজলে ভালো হয় না খারাপ হয়, কথা কয় না? আপনি বুঝেননি এসে দাড়ি সাইজলে চেহারা পুরুষের ভালো হয় না খারাপ হয়? এটার সাথে একমত কে কে আতুরে দেখেন তো? দাড়ি সাইজলে চেহারা খারাপ হয় এটার সাথে একমত কে কে? তা আপনি চেহারা ভালো করতে চান না খারাপ করতে চান? তো হাসেন কা? তাইলে অন্তত দুনিয়ার লাভের জন্য সেবার করা যাবে